আরও আরেকটা বিষয় আমার মনে হয় আরও আসা উচিত ছিল, যখন জাস্টিস এসকে সিনহারকে যখন বের করে দেওয়া হলো, এইটা একটা ভয়াবহ সময় ছিল। একটা দেশের একটা চিফ জাস্টিসকে আপনার একটা সিক্রেট এজেন্সির লোক যে বের করে তাকে মারধর করে বিদেশে পাঠিয়ে দেওয়া, ওই দেশে তো আর কিছু থাকে না। এটা আমার মনে হয় এখানে উনি যেহেতু এটা এসছে, কিন্তু আরও অনেক ডিটেলস আসা উচিত ছিল। উনি যেহেতু এটা নিয়ে বই লিখেছেন, জাস্টিস এসকে সিনহা, এটার ইম্প্যাক্টটা আমি মিনিমাম বোধহয় 25 জন জুনিয়র জাজের সাথে কথা বলেছি। তাদের সবাই যদি তাদেরকে যে একটা ইভেন্ট বলেন, তারা কিন্তু সবাই ওই একটা ইভেন্টকেই বলে, যে উনি যদি কিছু না বলতে পারে, উনাকে যদি এই সিচুয়েশনটা ফেস করতে হয়, তাহলে আমরা কোথায় আছি। একটা ইভেন্ট দিয়ে আপনি পুরো জুডিশিয়ারিকে বুঝতে পারবেন। এটা আমার মনে হয় উনি যেহেতু নিজে একজন টপ ব্যারিস্টার ছিলেন, এটা আরও এলাবোরেট একটা বড় একটা ছিল। এবং আমার মনে হয় 2টা চ্যাপ্টার না থাকলেই হতো। একটা হচ্ছে শেখ হাসিনা যে ডিমার্কেশন, এটা আসলে এখানে যায় না। আরেকটা হচ্ছে রোহিঙ্গাটা অবশ্যই হাসিনার সময় একটা ইম্পর্টেন্ট, এবং এটা ডিমাইজ অফ ডেমোক্রেসির জন্য এটা ইম্পর্টেন্ট এই জন্য, তখন হাসিনা যেহেতু প্রায় 1 মিলিয়ন লোককে আশ্রয় দিয়েছিল, সে এবং তার যে ডিপ্লোম্যাটসরা এটাকে খুব ম্যানিপুলেট করেছে ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটদের কাছে। এবং ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা 2018 সালের ইলেকশন অনেকটা মিউটেড রিয়াকশন দেওয়ার মূল কারণ ছিল হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয়। তারা বলেছে অলরেডি এই গভর্নমেন্ট একটা রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে তার একটা ভয়ের মধ্যে একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, সেই জন্য তারা প্রেশার দিতে। আমি নিজে 3-4 জন ডিপ্লোম্যাটের সময় এই সময় কথা বলেছি, সেইখান থেকে এটা জানা।